ইসলামী মাসে চতুর্থ জুন, আগামীতে আসতেছে রজব, এরপরে শাবান, রমজান আর 2 মাস রমজান মাস। তাহলে রজব সামনে আসতেছে। রজব মাস আসা মানে রমজানের মাস, আসার আগমনের বার্তা দেওয়া, রমজানের আগমনের বার্তা দেওয়া আগামীতে আসতেছে। আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। তাহলে সেই হিসাবে আমাদের আলোচনার বিষয় ছিল যে সাহাবায়ে কেরাম খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাত দিবস 22শে জামাদুল সানি। এই জন্য সিদ্দিক আকবরের জীবনী, সিদ্দিক আকবরের আলোচনা এবং সাহাবায়ে কেরামদের আলোচনা এই ভাষায় আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরাম বলছিলাম যা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। তাহলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, রাজি হয়েছেন, ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যারা গাছের নিচে বসে আল্লাহর রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিল, ওনারা হচ্ছেন সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর রাসূলের কাছে থেকে যুদ্ধ করে নিজের ধন সম্পদ নিজেকে বিলীন করে দিয়ে ইসলামকে বিজয় করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, যারা নিজের সব কিছু কোরবানি দিয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ হিজরত করেছে। ওইখানে মদিনা শরীফে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাওহীদের রিসালাতের দাওয়াত দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ববাসীকে একটি সুন্দর সিস্টেম, সমাজ, দেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে পুরা দুনিয়াবাসীকে জানিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ গিয়ে ওই এলাকার যে গোত্র ছিল আউস এবং খাজরাজ গোত্র, ওদের সাথে একটি সন্ধি চুক্তি করেছে। ওই সন্ধি চুক্তি, লিখিত সন্ধি চুক্তি, এই সন্ধি চুক্তি হচ্ছে ইসলামের ইতিহাসে যেটাকে মদিনার সনদ বলে। ঐতিহাসিকগণ বলেছেন যে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার সনদ করেছেন, একটি লিখিত চুক্তি করেছেন, এটি পৃথিবীর ইতিহাসে এক বিরল এবং পৃথিবীর ইতিহাসে এটি হচ্ছে প্রথম লিখিত সংবিধান। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ গিয়ে আউস এবং খাজরাজ গোত্র, ওই এলাকায় যত প্রভাবশালী গোত্র রয়েছে ওদের সাথে শান্তি চুক্তি করেছেন, শান্তি চুক্তি করেছেন। সেই শান্তি চুক্তি, লিখিত চুক্তি, এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান, এটাকে বলে মদিনার সনদ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালিমা এবং রিসালাত, তাওহীদের পয়গাম এই দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করেছেন, এই প্রতিষ্ঠার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন ওনারাই হচ্ছে সাহাবায়ে কেরাম।
যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এদের ব্যাপারে অসংখ্য আয়াতে উল্লেখ করেছেন, বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারা, যা আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট এবং সাহাবায়ে কেরামগণও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য নিজের ধন সম্পদ, নিজের সব কিছু এমনকি নিজেকেও বিলীন করে দিয়েছেন ইসলাম এবং মুসলমানকে প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ হিজরত করে আমাদেরকে, এই পৃথিবীবাসীকে, এই পৃথিবীর শেষ পর্যন্ত এই পৃথিবীর বাসীদেরকে শিখিয়ে দিয়েছেন সমাজ কীভাবে প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এটি শিখিয়ে দিয়েছেন, প্রতিষ্ঠিত করেছে। তাহলে দেখেন, সাহাবায়ে কেরামরা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত নবী রাসূল আসছেন এই দুনিয়াতে, নবী রাসূলের মধ্যে সর্বোত্তম নবী হচ্ছেন আখির নবী, সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অন্যান্য নবীর মধ্যে যত উম্মত রয়েছে সকল উম্মতের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ। দুনিয়ার মধ্যে যত মানুষ আসবে, আসছিল, আসে, সবার চাইতে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে কারা? সাহাবায়ে কেরাম। আবার সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোত্তম হচ্ছে খোলাফায়ে রাশিদিন, সিদ্দিক আকবর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম, উসমান গনি, যুন্নুরাইন এবং আলী কাররামাল্লাহু ওয়াজহা ওয়া রাদিয়াল্লাহু আনহু। এরাই হচ্ছেন সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ। এবং এদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন সিদ্দিক আকবর, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের ব্যাপারে যে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তাহলে বলছিলাম সাহাবায়ে কেরামগণ হচ্ছেন দুনিয়ার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে সর্বোৎকৃষ্ট, এবং সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে সর্বোৎকৃষ্ট হচ্ছেন খোলাফায়ে রাশিদিন, এবং খোলাফায়ে রাশিদিনের মধ্যে সর্বোৎকৃষ্ট, সর্বোত্তম, সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছেন সিদ্দিক আকবর। ওনাদের ব্যাপারে ওনাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ছিলেন, তারা কাফেরদের ব্যাপারে ছিল কঠোর। কাফেরদের ব্যাপারে কি ছিল? কঠোর। আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ রাসূলের সাহাবারা ছিলেন কাফেরদের ব্যাপারে কঠোর। কাফেরদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তাদের সাথে কোনো উঠা বসা নাই, তাদের সাথে কোনো চলাফেরা নাই। সাহাবায়ে কেরাম বলছিলেন আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কি কঠোর ছিল। রহমাউ বাইনাহুম তারাহুম, আবার একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ, একে অপরের সাথে সহানুভূতিশীল, সব কিছু ত্যাগ করে দিয়েছেন। যারা আনসারী সাহাবী, যারা হিজরত করেছেন, আনসারী সাহাবায়ে কেরামগণ যারা হিজরত করেছেন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে, তাদেরকে নিজেদের ধন সম্পদ থেকে অর্ধেক দান করে দিয়েছেন, নিজের সব কিছু মুহাজির সাহাবীদের জন্য দান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রহমাউ বাইনাহুম তারাহুম, তারা একে অপরের মাঝে কি সহানুভূতিশীল, একে অপরের মাঝে বন্ধুত্বপূর্ণ। একজন সাহাবী
অপরজন সাহাবীর জন্য সবকিছু উৎসর্গ দিতে প্রস্তুত ছিল। রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট ছিলেন, ওয়া রিদওয়ানা, এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করার জন্য তারা কি করেছেন? রুকআন সুজদান ইয়াবতাগুনা, তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেছেন। তাহলে সবসময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেছেন। ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তারা কি ছিলেন? সিজদাকারী ছিলেন। রুকআন সুজদা, তারা সিজদাকারী ছিলেন। তারা কি করতেন? এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন তারাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মানে যারা কি করতেন? তাহাজ্জুদের নামাজ পড়তেন। এখানে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, মানে তারা কি ছিলেন? তাহাজ্জুদ গুজারকারী ছিলেন। এখানে মুফাসসিরিন কেরাম এটার তাফসীর করেছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন। যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে সে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা নামাজের পাবন্দি, নামাজের প্রতি সহানুভূতিশীল, নামাজের প্রতি দায়িত্বশীল, ওনারাই তো তাহাজ্জুদের নামাজ পড়ে। যে ব্যক্তি ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি তাহাজ্জুদের নামাজ পড়বে? পড়তে পারবে না। তার 5 ওয়াক্ত নামাজ তার কাছে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, সে তাহাজ্জুদের নামাজ পড়তে আরো বেশি কষ্ট লাগে। তাহলে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তারা কি ছিলেন? তাহাজ্জুদ গুজারকারী ছিল। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তাহাজ্জুদ গুজার ছিল। এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদা করতে করতে, নামাজ পড়তে পড়তে যাদের চেহারা উজ্জ্বল হয়ে গেছে, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, যারা নামাজ পড়তে পড়তে, ইবাদত করতে করতে, তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে যাদের চেহারা কি হয়ে গেছে? উজ্জ্বল হয়ে গেছে। এটার বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। তাহলে সাহাবায়ে কেরামগণ এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের উপর সন্তুষ্ট ছিলেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট ছিলেন। তাহলে খুলাফায়ে রাশিদিনের ব্যাপারে যা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন, হাদিস শরীফে আসছে খায়রুন নাসি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মানুষ হচ্ছে সর্বোৎকৃষ্ট মানুষ। আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরবর্তীতে উত্তম মানুষ হচ্ছে পরবর্তী তাবিঈ, এর পরবর্তীতে হচ্ছে তাবিঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরামগণ যারা ঈমান এনেছেন, যারা সাহাবায়ে কেরাম যারা আল্লাহ রাসূলের ইত্তেবা করেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করেছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেছেন, ওনারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীগণকে তোমরা কি করো? সম্মান করো। আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে কি করো? সম্মান করো। ফাইন্নাহুম খিয়ারাকুম, কারণ তারাই হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন আসহাবি কান নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসহাবি কান নুজুম, সাহাবীরা হচ্ছেন তারকারাজির মতো। তারকা যেমন উজ্জ্বল, সাহাবায়ে কেরামগণ হচ্ছে ঠিক তেমনিভাবে তারকার মতো উজ্জ্বল। ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যদি এর কারো অনুসরণ করো তাহলে তোমরা কি হবে? সৎপথ হবে।
অন্য একটি হাদিস শরীফে আসছে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবীরা ন্যায়পরায়ণ, সত্যের মাপকাঠি। আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেকটা সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। এই জন্য কোনো সাহাবী সমালোচনা করা যাবে না। মনে রাখবেন, যে ব্যক্তি সাহাবায়ে কেরামদের সমালোচনা করতে চাইবে তার ঈমানের মধ্যে দুর্বলতা রয়েছে, সে ঈমান থেকে খারিজ হয়ে যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ইসলামকে বিজয় করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। এই সাহাবায়ে কেরামগণ হচ্ছে মুসলমানদের জন্য আদর্শ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদ। তোমরা আমার সাহাবীদের গালমন্দ করো না। লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের কি করো না? গালমন্দ করিও না। আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদ, কেননা তোমরা যদি কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা দান সদকা করো, রাহাবান লাউ আনফাকা মিসলা উহুদিন রাহাবান, যদি তোমরা কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি তোমরা কি করো? দান সদকা করো, এই দান সদকা করে যে সওয়াব হবে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, আমার সাহাবায়ে কেরাম যদি এক মুদ্দা মানে এখানে বলেছেন এক সের অথবা এর চাইতে কম যদি দান সদকা করে, তাহলে তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যে দান করেছ এর চাইতে আমার সাহাবায়ে কেরামের দান উত্তম হবে। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে দেখুন সাহাবায়ে কেরামদের কত মর্যাদা, আজমত, ইজ্জত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবীদের সম্পর্কে কি করো না? গালমন্দ করো না, মন্দ বলো না, তাদের ত্রুটি বিচ্যুতি খুঁজতে যেও না। কারণ ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন রাহাবা, তোমাদের কেউ যদি এক উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ দান সদকা করে যে সওয়াব হবে, আমার সাহাবায়ে কেরামগণ যদি এক সেরের চাইতে অর্ধেক স্বর্ণ যদি দান সদকা করে, তাহলে ওই তোমার উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের চাইতে আমার সাহাবায়ে কেরামের দান সদকা এটা উত্তম হবে। খায়র, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সাহাবা